আপনি কল্পনা করতে পারেন যেভাবে তারা বাস পুড়িয়েছে শেরাটনের সামনে গান পাউডার দিয়ে। বাংলাদেশে যে গান পাউডার দিয়ে বাস পুড়ানো যায়, এটা কেউ কল্পনা করতে পারেন? বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতের গাড়ি যে ভাঙা যায় মোহাম্মদপুরের রাতের আঁধারে, সেই রাষ্ট্রদূত দৌড়ে পালিয়েছেন। বদিউল আলম মজুমদারের বাসায় দেখা করতে গেছিলেন। আপনি কল্পনা করতে পারেন এদের দুষ্টামি? যেখানে আপনার যাকে বলা হয় পিটার ডি হাসকে যে ধাওয়াটা দেওয়া হয়েছে কয়েকবার, সে ভয়ে তার দূতাবাস থেকে বের হতেন না তিনি। এই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ মনে করেন যে জনাব তারেক রহমান সাহেব যাবেন নিউ ইয়র্কে, আওয়ামী লীগ কী করছে? যারা মোচ কামাতো তারা মোচ রেখে দিয়েছে, যারা মানে চুল মিলিটারি স্টাইল রাখতো তারা এখন সেই বাবরি চুল রাখছে। আপনি দেখেন ওই যে ঢাকার মেয়র ছিল খোকন, আমাদের ভাই সাইদ খোকন, সে কিভাবে সেই লম্বা চুল রেখে মোচ রেখে যেইভাবে সে সংগ্রামী ভাষণ দিচ্ছে। ঢাকাতে সাইদ খোকনের ভাষণ আমরা শুনেছি, কিন্তু ওই যে বিদেশে থেকে এখন সে যে ভাষণ দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় বঙ্গবন্ধু। এইভাবে তারা তাদের যা কিছু আছে, কারো কাছে হয়তো চাকু আছে, কারো কাছে তলোয়ার আছে, কারো কাছে অস্ত্র আছে, কারো কাছে লাঠি আছে, কারো কাছে যা কিছু আছে সব কিছু তারা শানিত করছে। যার কাছে ড্যাঙ্গুডি আছে সেই ড্যাঙ্গুডিও তারা পলিশ করছে ঠিক মতো করে। তাদের যারা বিরোধী শক্তি আছে তাদের সঙ্গে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, মোলাকাত করার জন্য তারা যাকে বলা হয় মানে কাউকে ছাড় দিচ্ছেন। আপনি চিন্তা করেন, হাসনাত একেবারে তরুণ একজন, হাসনাত আবদুল্লাহ তরুণ একজন সংসদ সদস্য, যেখানে বিএনপির কোনো লোক তাকে পাত্তা দিচ্ছে না। এনসিপি যে একটা দল, হাসনাত যে একটা নেতা, এটা বিএনপির কোনো লোক মনেই করছে না। তো সেই মানুষটিকে লন্ডনের মতো জায়গাতে আওয়ামী লীগ কতটা কগনিজেন্সি নিয়েছে, কিভাবে মানে ইরানের ড্রোন যেভাবে মানে নাচতে নাচতে, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যেভাবে নাচতে নাচতে তেল আবিবে আক্রমণ করেছে, যেভাবে ওদের সুপারসনিক মানে সাউন্ড দেখে দেখে, বা সাউন্ড না মানে আমেরিকার যে প্লেনগুলো আছে সেই প্লেনের যে উত্তাপগুলো, হিট, সেই হিটগুলো ডিকটেট করে যেভাবে মানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো, ইরানের ড্রোনগুলো আক্রমণ চলেছে, যেটা ডোনাল্ড ট্রাম্পকে পাগল বানিয়ে ফেলেছে। একইভাবে হাসনাত আবদুল্লাহর মতো একজন অনুল্লেখ্য মানুষকে, আওয়ামী লীগের তুলনায় অনুল্লেখ্য মানুষকে তারা যে এফোর্ট দিয়ে লন্ডনে যা কিছু করছে এখন নিয়ে, তাকে মামলা দেওয়া, আসামি করা, তাকে ডিম মারা, তাকে দাবরানি দেওয়া, তাকে দৌড় দেওয়া, হিথ্রো এয়ারপোর্ট থেকে শুরু করে এখন পর্যন্ত তার জীবন যেভাবে তছনছ করে দিচ্ছে, তো তাকে যদি হাসনাতের মতো একটা লোককে পেয়ে যদি আওয়ামী লীগ এভাবে বাটাম দেয়, তাহলে তার সাথে বড় বড় যারা আছেন তাদেরকে পেলে কি করবেন আপনি বোঝার চেষ্টা করেন। তো এই যে আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থা আপনি কগনিজেন্সে নেবেন কি নেবেন না, ভাববেন কি ভাববেন না, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।